এভরিওয়ান, যেহেতু সকলে একটা টেনশনের স্টেজে রয়েছে, তো আপাতত সেই টেনশনটাকে একটু লাঘব করার চেষ্টা করছি। যারা এসএলএসটি স্পেশালি ইংলিশ সাবজেক্টটা নিয়ে বলবো, কেননা ইংলিশ, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই বিষয়গুলোর ভেরিফিকেশান এসএলএসটিতে এখনও হয়নি মোস্ট প্রবাবলি। তো সেই বিষয়টা বলি। দেখো, ভেরিফিকেশান এক্স্যাক্ট ডেট এখনও পর্যন্ত দেয়নি, তবে সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি 2 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন দিয়ে দেবে। সেটা প্রবাবলি হতে পারে 21 তারিখের এদিক ওদিকে, কেননা 21 তারিখে আপার প্রাইমারির যে রিমেইনিং কাউন্সিলিং মোটামুটি 1200 সামথিং 40 বা 41 জনের কাউন্সিলিং রয়েছে। তো তার আগে পরে কিছুটা আশা করছি আগেই ভেরিফিকেশনের ডেটও কিন্তু দেবে 19-এ, ঠিক আছে? তো 19-এ যে সমস্ত সাবজেক্টগুলো ভেরিফিকেশন এখনও পেন্ডিং রয়েছে এবং তাদের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে সেই সংক্রান্ত ভিডিওটা আজকে আমরা আলোচনা করব। দেখো, এক্স্যাক্ট ডেট তো বলা যায় না, সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে খুব তাড়াতাড়ি প্রসিজারটা শুরু করবে, বাট মে থেকে শুরু করে জুন চলে গেল, জুলাই মিডিয়াম। তো জুলাইও আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট পাইনি। আশা রাখছি জুলাইয়ের শেষ দিকে ভেরিফিকেশন প্রসিজারটা অ্যাটলিস্ট কমপ্লিট হয়ে যাবে এবং অগাস্টের মিডিয়াম থেকে ইন্টারভিউর প্রসিজার শুরু হয়ে যাবে। তো এক্ষেত্রে বলি, ইংলিশের ক্ষেত্রে ভেরিফিকেশন এখনও হয়নি এবং ইংলিশ সাবজেক্টটার ভেরিফিকেশন যখন যে সাবজেক্টগুলো বাকি রয়েছে ধরে নাও, কিন্তু বহু সাবজেক্টের হয়ে গিয়েছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো ভেরিফিকেশনের পরে ইন্টারভিউয়ের জন্য কিন্তু আশা রাখছি খুব একটা টাইম দেবে না বা খুব একটা টাইম দেওয়ার প্রয়োজনই নেই। এবার বাকি প্রিপারেশনের কথা বলছি, তো ইন্টারভিউর প্রিপারেশন এমন নয় তোমাকে সিলেবাস বেসিসে এগোতে হবে, সেটা সবাই জানো, ঠিক আছে? তো সেটা কিছুটা র্যান্ডম প্রিপারেশন হতে পারে, কিছুটা বাহ্যিক অভিজ্ঞতা বা পার্সোনালিটি ওয়াইজ নাম্বারও ইন্টারভিউয়ের ক্ষেত্রে ক্যারি করে, সেটা আমরা জানি, ঠিক আছে? তো ইন্টারভিউয়ের ভূমিকা কিন্তু আগামী পরীক্ষাগুলোতে কমলেও এই এসএলএসটিতে অনেকটা ভূমিকা রয়েছে জানো, কেননা ডেমনস্ট্রেশনে 10 রয়েছে, ইন্টারভিউয়ে 10 রয়েছে। তো আমাদের মিনিমাম লক্ষ্য থাকবে অ্যাটলিস্ট আমরা 18 যেন গেইন করতে পারি। উই হ্যাভ টু গেইন দ্য ম্যাক্সিমাম নাম্বার টু কিপ আ সিট, ঠিক আছে? তো আমাদের সিটটা ইন্ট্যাক্ট রাখার জন্য আমাদেরকে মিনিমাম আমরা চেষ্টা করবো ইন্টারভিউয়ে 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8 পাওয়ার। ডেমনস্ট্রেশনে তো তোমাকে ছেঁকে নাম্বারটা তুলতে হবে, ঠিক আছে? ডেমনস্ট্রেশনে কোনো রকম জড়তা কাজ করবে না, ওকে? কোনো রকম জড়তা কাজ করলে সবচেয়ে ভুল হবে, কেননা ওখানে দেখো ভুল কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বাট সেইটাকে তুমি কিভাবে ওভারকাম করছো বা সেই জিনিসটা কিভাবে মেনে নিচ্ছ, সেই ক্যাপাবিলিটিটা বা সেই ক্যাপাসিটিটা কিন্তু লক্ষ্য রাখবে ওনারা। তো জোন ওয়াইজ 4টে জোন ওয়াইজ ভেরিফিকেশন যে সমস্ত সাবজেক্টগুলোর হয়নি, খুব তাড়াতাড়ি আশা রাখছি জুনের শেষ দিকে হয়ে যাবে এবং জুলাই শেষ দিকে হয়ে যাবে এবং অগাস্টে ইন্টারভিউয়ের প্রসিজারটা অ্যাটলিস্ট শুরু হোক। অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তো এক মাসে কিন্তু হবে না এবং এর নিয়োগটা দেখো অগাস্টের 31 তারিখে তো ডেডলাইন ছিল, তো তার আগে তো হবে না, সেটা সবাই বুঝতে পারছো। তার আগে ইন্টারভিউয়ের প্রসিজারটাই কমপ্লিট হবে না, তো নিয়োগ কী করে করবে? বাকি 11-12-এর কাউন্সিলিং কিছুটা বাকি রয়েছে, সেক্ষেত্রে তাদের নিয়োগের সম্ভাবনা অগাস্টের মধ্যে অনেকটাই সাযুজ্যপূর্ণ রয়েছে, কেননা মোস্ট অফ দ্য কাউন্সিলিং হয়ে গিয়েছে, কিছুটা বাদ রয়েছে, সেটা হতে পারে। কিন্তু 9-10-এর ক্ষেত্রে তোমার সেটা অগাস্টে যদি ইন্টারভিউ প্রসিজারটা শুরু হয়, তো অগাস্ট সেপ্টেম্বর, তারপরে রয়েছে পুজো। দেখো, পুজোর ব্যাপার সরকারের ভোট এই সমস্ত কিছুর উপর প্রভাব পড়ে না, বাট অ্যাজ ইউজুয়াল এই সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু প্রভাব পড়বে, সে যে সরকারি আসুক, ঠিক আছে? আমরা পরিবর্তন চেয়েছি, কিন্তু এমন নয় যে শিক্ষিত ছেলেমেয়েরা সেই একই স্টেজে রয়েছে, একই পর্যায়ে রয়েছে, তাহলে কেউ সেই পরিবর্তন ভালো বলবে না, তাই না? তো যাই হোক, আমরা চাইছি কিছুটা সময় নেই, প্রসিজারটা ঠিকঠাক শুরু করুক। কোনো প্রসিজার এখন ধরে নাও সবচেয়ে ভাইটাল জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ভাতা, অন্নপূর্ণা স্পেশালি, ঠিক আছে? সেই গল্পই শেষ হচ্ছে না, তো যে গল্পই থাকুক এই গল্পটাকে তুলে ধরতে হবে, এসএলএসটির গল্পটা, কেননা থার্ড এসএলএসটির নোটিফিকেশন আসবে, এদিকে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি দ্রুত নিয়োগ হবে, এই পরীক্ষা হবে, ওই পরীক্ষা হবে। তো কোথায় হবে? আমাদের তো পুরোনো প্রসিজারটাই টেনে তুলতে পারছে না এবং কোথাও না কোথাও এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু সরকারের খুব একটা সদিচ্ছা নেই। যতই যাই হবে, দেখো এটা এমন একটা জিনিস হয়ে রয়েছে, যাদের ধরে নাও ফ্রেশার্স রয়েছে, অনেক অনেক যোগ্য রয়েছে, তো যোগ্যদের 2016 তাদের আবার ওএমআর পাবলিশ হয়েছে এবং যোগ্যদের কাউকে বাদ দেওয়া হবে না। যোগ্যরা অবভিয়াসলি বাদ
যেন না যায় সেটাই আমরা চাইছি। যোগ্যদের বাদ দেওয়ার প্রয়োজন নেই, বাট যে কটা ফ্রেশার্স ধরুন একটা আশা নিয়ে রয়েছে যে ASLSTতে আমরা হয়ে যাবে বা হয়ে যেতে পারে, ঠিক আছে, তাদের জন্য অ্যাটলিস্ট প্রসিজারটা একটু তাড়াতাড়ি শুরু করা উচিত। হ্যাঁ, যোগ্যরা যেহেতু বুঝতে পারছে ঠিক আছে আমরা বাদ যাবো না, যেদিন হবে হবে, আমাদের একটা চাকরি ছিল, তাদের একঘেয়ে লেগে গিয়েছিল, একঘেয়ে জীবন থেকে একটু অতিরঞ্জিত করে দিল, যদিও সেটা নেগেটিভিটি, ঠিক আছে, নেগেটিভ দিক দিয়ে অতিরঞ্জিত করলো, তাদেরকে টেনশন দিয়ে। তো আমরা চাইছি যে এই প্রসিজারটা কমপ্লিট করে একদম ফ্রেশভাবে আর একটা SLST আনুক। কেননা দেখো, 1-2 নম্বরের জন্য এক্ষেত্রে যেহেতু কাট অফ হাই উঠেছে, 1-2 নম্বরের জন্য বহু স্টুডেন্ট বঞ্চিত হয়েছে। 1-2 নম্বরের বেসিসে কিন্তু কারোর মেধা বিচার করা ঠিক নয়। তো আমরা চাইছি তাদের জন্য আবার অ্যাটলিস্ট একটা সুযোগ দেওয়া হোক, যারা ফ্রেশার্স আবার পড়াশোনা করুক, আবার চাকরি মানে তোমার পরীক্ষা দেখ, এবং তাদের জন্য একটা বিরাট ভ্যাকেন্সি নিয়ে এসে তাদের রিক্রুটমেন্ট হোক, ঠিক আছে। তো এটাই আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এটা নোটিফিকেশান পাবো তোমার ভেরিফিকেশনের জন্য, এবং এই প্রসিজারটা কিছুটা হলেও এটাই বাস্তব যে দেরি হবে রিক্রুট হতে, ঠিক আছে। ধরে নাও আমি তো ডিসেম্বরের আগে হবে বলে খুব একটা মনে হয় না, কেননা সেপ্টেম্বর অক্টোবর একটা মাস বা কয়েকটা দিন পুজোর জন্যই কাটবে, সেটা আমরা জানি। তবে ডিসেম্বরে চাইছি যে ডিসেম্বরের মধ্যে একদম কাউন্সিলিং হয়ে জয়েনিং পর্যন্ত হয়ে যাক। 9-10টা বলছি, 11-12টা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এতদিনই বক্তব্য ছিল আমাদের। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে